আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে যে আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় ভোটাররা আপনাদের মাধ্যমে মেসেজটা সবার কাছে চলে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা সকাল থেকেই সেই 7:30 থেকেই আমরা ভোটারের উপস্থিতি আলহামদুলিল্লাহ খুব ভালো দেখেছি। তাদেরই একটি কথা যে দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, সেই জন্য তারা সেই সকাল থেকেই যে ভোট দেওয়ার যে একটা আনন্দ, সেই দীর্ঘদিনের সেই আনন্দ প্রকাশটা আজকে বহিঃপ্রকাশটা ঘটেছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে সবাই। ধন্যবাদ শাহিন ভাইকে। তো আমরা যদি আরেকটু বলি, যেটা হচ্ছে দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে ভোট কারচুপির যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আমরা দেশের জনগণ যারা আছে বিএনপি সমর্থিত সহ তারা খুব একটা উৎসবমুখর নির্বাচনের আশা করেছিল অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছ থেকে। তো আজকে সেই দিন 12ই ফেব্রুয়ারি, তো সেই উপলক্ষে আমরা নেতাকর্মী সহ উৎসুক জনতা যারা আছে তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেটা হচ্ছে যদি সারা দেশে সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক তো শতভাগ জয়ের আশা নিয়ে তারা মাঠে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। আমরা যদি আরেকটু জিগাই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলম সাহেব, ওনার কাছ থেকে আমরা জানতে চাই যে আসলে কি অবস্থায় আছে। আলম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে যে ভোটার যে পরিবেশ, তো সে উপলক্ষে নির্বাচনের যে যথারীতি একটা মানুষের মধ্যে চাঞ্চল্যতা এবং ব্যস্ততা ফিরে এসেছে, তো সেই বিষয়ে আপনি কিছু বলেন। আসলে মানুষ 17 বছর ভোট দিতে পারে নাই, তো আজকে যেই ভোটারের যেই উৎসব, ভোটার মনে হইতেছে সবাই ভোটার কেন্দ্রে আসতেছে, বলতেছে আজকে খুব সুন্দর ভোট হইতেছে এবং কোনো বিশৃঙ্খলা নাই, সবাই মিলে আমরা স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতেছি। ইনশাল্লাহ আশা করি ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। 2 আসনে রনি ভাই অনেক বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আমরা আসলে এই যে আপনারা এই জয়ের চিহ্ন দেখতে পাচ্ছেন 2%, তবে আমরা যতটুকু জানি গাজীপুর জেলার গাছা থানার যে এলাকাটা সেটা আসলে একটা শান্তিপূর্ণ এলাকা, এখানে দলীয় কিংবা নির্দলীয় কোনো গ্রুপিংই চলে না। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা কেন্দ্রে আমরা ঘুরে দেখেছি প্রায় 10টার উপরে, তো সকল কেন্দ্রে একেবারে সুষ্ঠু এবং খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমরা আবারও আসতে থাকবো, আপনারা দেখতে থাকুন। হুমায়ুন কবির মানিক, জাতীয় দৈনিক, ভোরের কথা। মাধ্যমে সম্মানিত আপনাদের দর্শক আছে তাদেরকে জানাতে চাই যে গাজীপুর 2 আসনে আমাদের সাবেক মন্ত্রী অধ্যাপক মান্নান স্যারের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি ভাইয়ের যে আশা আকাঙ্ক্ষা, সেটা আমাদের এই সাধারণ ভোটারদের ভোটের মাধ্যমেই প্রতিফলিত হবে। এবং এই পর্যন্ত গাছা থানার বিভিন্ন কেন্দ্রে আমরা গিয়েছি, ভিজিট করেছি। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় খুবই সুন্দর এবং সুস্থভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো বিশৃঙ্খলার কোনো অভিযোগ আমরা পাইনি এখন পর্যন্ত। ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় গাজীপুর 2 আসনে এবারও, যেটা আমাদের ফারুক সাহেব বলে গেলেন, এবারও ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে রনি ভাই বিজয় হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাই যে আরেকটু সেটা হচ্ছে যে ওনারা যে মত এবং ব্যক্ত করেছেন আমাদের কাছে, আমরা সাংবাদিক হিসেবে আমরা যতটুকু জানতে পেরেছি যে মঞ্জুরুল করিম রনি সাহেব, ওনার বাবার সম্পর্কে যদি বলতে যাই জনাব এম এ মান্নান সাহেব, উনি আমরা যতটুকু জানি ময়মনসিংহের একেবারে পরিচিত জামাই ছিলেন। তো সেই উপলক্ষে ময়মনসিংহের যে তৃণমূলের সর্বোচ্চ ভোট গাজীপুর জেলাতে প্রায় 1,80,000-এর মতো ভাসমান ভোট, এই সমস্ত ভোটের অধিকারী এবং তার যে সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল করিম রনি সাহেব, তিনিও সেই একই ভোটের অধিকারী। তা আমরা আশা করি সমস্ত নির্বাচন পর্যবেক্ষণে যেটা এসেছে মঞ্জুরুল করিম রনি সাহেব সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন বলে আমরা আশা করি। হুমায়ুন কবির মানিক, জাতীয় দৈনিক, ভোরের কথা। দেখান না, সবাই দেখান না, এটা ইকার দেন না হলে বলবো কয়েতে যেত না। রনিবের কোনো মার্কা আছে রে? মার্কাটা কি? এবার যাবে সর্বভোটে গাজীপুরে